আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমাদের এখানে অনেকটাই বৃষ্টি পড়তেছিল, তো এই বৃষ্টিতে খিচুড়ি, বিরিয়ানি, ঝালমুড়ি কার না ভালো লাগে। তো যেমন কথা তেমন কাজ, ছোটো মেয়েদের শসা, টমেটো, ঝালমুড়ি যাবতীয় যা লাগে সব নিয়ে আসলাম। তো এদিকে আমি শসাটা আগে কেটে নিচ্ছি। আমার শসা কাটা দেখে অনেকে আফসোস করো, ভাই তুমি এত সুন্দর শসা কীভাবে কাটতে পারো। তো এদিকে আমি শসাটাকে আর একটু ভালো করে কুচি কুচি করে দিচ্ছি, না বড় বড় থাকলে ঝালমুড়িটা মজা হবে না। তো শসা কাটার পর এখন ধনেপাতাটা কাটা শুরু করবো। আমার ধনেপাতা কাটা দেখে অনেকে বলবো, ভাই তুমি কি ধনেপাতা কুটতেছো নাকি গরু ছাগলের জন্য তুমি ঘাস কাটতেছো, বুঝতেছি না কিছু। তো এদিকে আপনাদের কথা শুনে আমি ধনেপাতাটাকে আরেকটু ভালো করে কুটতেছি। তো এদিকে এখন একটা পেঁয়াজ কুটি নিবো। আমার মতো দেখতে ছোট একটা পেঁয়াজ আনছি, কেননা ঝালমুড়িটা অত জনে খাবো না, তো আমরা দুজনেই খাবো, তাই ছোট ছোট করে কুটতেছি। তো এদিকে সব কাটা কুটা শেষ হলে এখন সবগুলো একসাথে মিক্স করে ফেলবো। তো এখন আগে আমি মুড়ি দিয়ে একটু ভালো করে মেখে নিবো এগুলা। তো তারপর পরে এখন আমি চানাচুর দিয়ে এগুলা একটু লাড়িয়ে নিবো। তো আবার দোকান থেকে ছোট বাইরে দিয়ে আপনার সোনা আনাইছি, সোনা আনার এখন সবগুলো মিক্স করে ফেলবো একসাথে। মিক্স করার পর কালারটা দেখেন জাস্ট ওয়াও। তো এখন একটু সরষের তেল দিয়ে দিব, সরষের তেল দিলে গ্রানটা আরও ভালো আসবে। তো সব শেষে এখন এগুলো আর একটু মিক্স করে লাড়ি সারিয়ে নিব। তো সব করার পর এখন আমরা খাওয়া শুরু করলাম। আর মুড়ি মাখাটাও আজকে অনেক ভালো হয়েছে। তো অনেকক্ষণ খাওয়ার পরে আর পারতেছি না। তো এই ভিডিওটা ছিল গতকালকে, তো আমি ব্যস্ততার কারণে দিতে পারি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।